তাহলে তো ক্ষেপণাস্ত্র বানাতে যেতে হবে মঙ্গল গ্রহে। কারণ মঙ্গল গ্রহে ছাড়া কোথাও এই ট্রেডিং নিতে পারবে না বাংলাদেশের মাথা মোটা প্রকৌশলীরা। আর বাংলাদেশে যত প্রকৌশলী বের হয় সবই হলো মাথা মোটা। তারা কোনো কিছু বানাতেও পারে না, কোনো কিছু করতেও পারে না। এই যে পিকনিক বাণিজ্য করতে যাচ্ছে 8 কর্মকর্তা, তার ভিতরে একজন কর্মকর্তা আছে তার চাকরির মেয়াদি আছে 4.5 মাস। তো সে এসি চালানো শিখতে গিয়ে কি করবে এবং শিখে সে কি করবে, তার চাকরির মেয়াদি তো আছে 4.5 মাস। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছে 8 কর্মকর্তা। আপনি ঠিকই শুনেছেন। বিগত জালেম সরকার আমলে খিচুড়ি পাকান শিখতে বহুত কর্মকর্তা গিয়েছে, ওখানে 80-90 জন কর্মকর্তাও ছিলেন একসঙ্গে খিচুড়ি পাকান শিখতে। আর বর্তমানে এই সরকারের আমলে 8 কর্মকর্তা যাচ্ছে এসি চালানো শিখতে। এটার উপরে ট্রেডিং নিবে। খরচ হবে কত কোটি টাকা জানেন? 3000 কোটি টাকার উপরে। আচ্ছা, বর্তমান সরকারের আমলে এই যে শুরু করেছে পিকনিক বাণিজ্য, এটা কিন্তু দেশের জনগণ মেনে নেবে না। এই যে 3000 কোটি টাকার উপরে খরচ করবে, এটা কি সরকারের পকেট থেকে দিবে নাকি যে আমলারা যাচ্ছে তাদের পকেট থেকে দিবে? কোথা থেকে দিবে? ওই হয় প্রবাসীদের যে রেমিটেন্স পাঠা সেখান থেকে জনগণের ট্যাক্সের টাকা থেকে এই 3000 কোটি টাকা খরচ করবে। কা এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে কেন যেতে হবে? এই যে প্রকৌশলীরা, তারা কি মাথা মোটা? তারা কি প্রকৌশলী হয়েছে? যদি যুক্তরাষ্ট্রে যেতে হয় এসি চালানো শিখ, তাহলে তো ক্ষেপণাস্ত্র বানাতে যেতে হবে মঙ্গল গ্রহে। কারণ মঙ্গল গ্রহে ছাড়া কোথাও এই ট্রেডিং নিতে পারবে না বাংলাদেশের মাথা মোটা প্রকৌশলীরা। আর বাংলাদেশে যত প্রকৌশলী বের হয় সবই হলো মাথা মোটা। তারা কোনো কিছু বানাতেও পারে না, কোনো কিছু করতেও পারে না। এই যে পিকনিক বাণিজ্য করতে যাচ্ছে 8 কর্মকর্তা, তার ভিতরে একজন কর্মকর্তা আছে তার চাকরির মেয়াদি আছে 4.5 মাস। তো সে এসি চালানো শিখতে গিয়ে কি করবে এবং শিখে সে কি করবে, তার চাকরির মেয়াদি তো আছে 4.5 মাস। এই যে পিকনিক বাণিজ্য বিগত জালেম সরকারের আমলেও কিন্তু পিকনিক বাণিজ্য হওয়ার কারণে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। এখন বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, আমরা মনে করতে আছি যে এই বর্তমান সরকার দেশের জনগণের জন্য, দেশের জন্য ভালো করবে। কিন্তু বর্তমান সরকারের আমলেও এখন দেখা যাচ্ছে যে এই 15 তারিখে 8 জন সরকারি প্রকৌশলী তারা এসি চালানো শিকার জন্য, ট্রেডিং দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যাবে। বাংলাদেশের মানুষ কি এসি চালাতে পারে না? বাংলাদেশের মানুষ কি এসি লাগানো জানে না? বাংলাদেশের মানুষ কি এসি মেরামত করতে পারে না? যুক্তরাষ্ট্রে কেন যেতে হবে? এটা একটা কি জানেন? এটা হলো পিকনিক বাণিজ্য। এই পিকনিক বাণিজ্য বন্ধ করুন। পিকনিক বাণিজ্য যদি বন্ধ না করেন, দেশের জনগণের ট্যাক্সের টাকা, প্রবাসীদের রেমিটেন্সের টাকা যদি এইভাবে উড়িয়ে দেন, তাহলে দেশ ফকির হয়ে যাবে। দেশকে তো জালেম সরকার ফকির করে রেখেই গেছে এবং আপনারাও কি দুর্ভিক্ষ নিয়ে আসবেন। আর যদি একবার দেশের জনগণ এইসব বিষয় জেগে যায়, তাহলে কিন্তু আপনারা কুল পাবেন না। প্রবাসীরা কিন্তু রেমিটেন্স শাটডাউন দিয়ে কিন্তু বিগত জালেম সরকারের কিন্তু সরাইছে। আপনারাও কিন্তু সেই শাটডাউনের আওতায় পড়ে যাবেন। বাংলাদেশে যদি কোনো হামলা হয়, নাই কোনো প্রতিরক্ষা ব্যবস্থা, নাই কোনো কিছু, বাংলাদেশে এমন এমন প্রকৌশলী অগল বের হয়, তাদের মাথা এত মোটা, তারা কিভাবে চুরি করবে, কিভাবে অন্যের হক নষ্ট করবে, কিভাবে দুর্নীতি করবে, সেইটা নিয়ে লেখাপড়া করে তারপরে বের হয়। কোনো কিছু বানাইবো সেই বিষয় কিন্তু তাদের মাথা থেকে বের হয় না। এই যে আজকে দেখেন মধ্যপ্রাচ্য যে যুদ্ধ চলে, ইরান কিন্তু দমে যায়নি। 2 রাষ্ট্রের সাথে তারা যুদ্ধ করে যাচ্ছে। তারা কোথায় থেকে এই ক্ষেপণাস্ত্রগুলা বানাইছে? তাদের প্রকৌশলীরাই তো বানাইছে, তাদের ইঞ্জিনিয়াররাই তো বানাইছে। আমাদের বাংলাদেশের মাথা মোটা ইঞ্জিনিয়াররা, প্রকৌশলীরা কেন পারে না? প্রকৌশলীরা মনে করে বিসিএস দিয়েছে, তারা এখন সাহেব হয়ে গেছে, সরকারি সবকিছু সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু কোনো কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না। এই পিকনিক বাণিজ্য বন্ধ করুন। পিকনিক বাণিজ্য যদি বন্ধ না করেন, দেশের জনগণের টাকা যদি এভাবে লুটপাট করে যদি খরচ করেন, এই যে 3500 কোটি টাকা, এটা সেই দিকে না দিয়ে অন্য খাতে ব্যয় করুন, তাহলে দেশের উন্নয়ন হবে। দেশের যে কল্যাণকর যে রাষ্ট্রের চিন্তা করেন, সেই কল্যাণ আসবে এবং দেশের জনগণের জন্য ভালো হবে। এই পিকনিক বাণিজ্য বন্ধ করুন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন।